হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কেমন আছেন? গতকাল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা সেটি জানতে পারলাম। এবং বর্তমানে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কি অবস্থা রয়েছে এবং চিকিৎসকরাই বা কি বলছেন সবকিছু জানবো সহকর্মী আহাদ সাগরের কাছ থেকে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা। এই মুহূর্তে আমি রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহাদ সাগর, একটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে ছিলেন এবং খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর রেখেছেন। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ। একটু যদি বলে রাখি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তিনি বলেছেন যে খালেদা জিয়া এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন, কেবিনে আছেন। তবে তিনি আরেকটি কথা কিন্তু বলেছেন যে দায়িত্বশীল কারো কোনো মন্তব্য ছাড়া আসলে কোনো মিস ইনফরমেশন যাতে মিডিয়ায় না যায় সেই বিষয়টি কিন্তু তিনি খেয়াল রাখতে বলেছেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং নিবিড় পর্যবেক্ষণে তিনি এখনো পর্যন্ত কেবিনে কিন্তু আসলে রয়েছেন। গতকাল রাত 8টার দিকে কিন্তু খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে এখনো পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালে এখনো পর্যন্ত রয়েছেন। এবং সারা দিনব্যাপী যদি আমি বলি, এখানে আসলে বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিংবা যারা কর্মী আছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে আসছিলেন, মিডিয়া কর্মীরা আসছিলেন সারা দেশের মানুষকে অবহিত করার জন্য। সকাল থেকে কিন্তু একাধিকবার আমরা দেখেছি এখানে মিডিয়া কর্মীরা এসেছেন। মানুষ আসলে সারা দেশের মানুষ জানতে চাচ্ছেন যে আসলে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা কেমন সেটি জানার জন্য কিন্তু উৎসুক মানুষ থেকে শুরু করে সারা দেশের যারা বিএনপির সমর্থক, সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে যে আসলে খালেদা জিয়া এখন শারীরিক অবস্থা কেমন। আপনি চিকিৎসকরা কি বলছেন? ওনার শারীরিক অবস্থা কি গত রাতের চেয়ে আজকে কিছুটা কি উন্নত কিনা, কি জানতে পেরেছেন আপনি? গতকাল রাতে আসলে যে সিচুয়েশনে তিনি এখানে অ্যাডমিট হয়েছিলেন গতকালকের চেয়ে এবং সারা দিনের চেয়ে এখন এই মুহূর্তে যদি বলা যায় যে সংকট কেটে না গেলেও আসলে গতকাল রাতের চেয়ে আসলে কিছুটা আশঙ্কাজনক অবস্থা যেটি ছিল সেখান থেকে কিন্তু একটু কম এখন এই মুহূর্তে। আমরা কিছুটা উন্নত হয়েছে বলা যেতে পারে, কিছুটা উন্নতি হয়েছে বলা যেতে পারে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সারা দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে খালেদা জিয়া যেন দ্রুত আসলে তার শারীরিক যে কন্ডিশন সেই শারীরিক কন্ডিশন থেকে যেন রিকভারি করতে পারে এবং সুস্থতার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে সারা দেশবাসীর কাছে। আহাদ, এখন পর্যন্ত কি কোনো প্রকার চিকিৎসকদের কাছ থেকে কি কোনো ব্রিফিং করা হয়েছে কিনা, গণমাধ্যম কর্মীদের জন্য কোনো ব্রিফিং করা হবে কিনা সামনে? এখনো পর্যন্ত আসলে গণমাধ্যমকে গতকাল রাতে যেটি জানানো হয়েছিল যে 24 ঘন্টার জন্য বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এরপর থেকে আজকে দিনব্যাপী এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য আসলে মিডিয়াকে জানানো হয়নি। একটু আগে কিন্তু আমি যেটি বলছিলাম যে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তার বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল ইসলাম খান তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়া কিন্তু কোনো তথ্য আসলে এখানে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য, এর বাইরে কিন্তু তেমন কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো সন্ধ্যা নাগাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বা কোনো প্রেস ব্রিফিং করে খালেদা জিয়ার সর্বশেষ যে অবস্থা সেটি হয়তো জানানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, ধারণা করছি। আসলে আহাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা অপেক্ষা করছি আসলে খালেদা জিয়ার এখন শারীরিক সর্বশেষ কি অবস্থা রয়েছে, তিনি কেমন আছেন, এখন কিছুটা স্টেবল কিনা, কিংবা তিনি কবে বাড়ি ফিরবেন সেটি নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখছেন, আহাদ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন খালেদা জিয়ার এই মুহূর্তে সর্বশেষ শারীরিক অবস্থা কি সেটি জানবার জন্য আসলে লাইভে যুক্ত হয়েছি। যেটি জানাচ্ছিলেন আহাদ সাগর যে কিছুক্ষণ আগে আমরা যেটা নিজেও জানতে পেরেছি যে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এজেডএম জাহিদ হোসেন, তার বরাত দিয়ে কিন্তু যিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য রয়েছেন শাহরুল কবির, তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া এখন বর্তমানে কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে আমরা আরেকটি গণমাধ্যম সূত্রে জানতে পারছিলাম যে খালেদা জিয়া এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেও আপাতত তিনি বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থায় নেই, যেটি জানাচ্ছিলেন চিকিৎসকরা। এবং গণমাধ্যমের খবর যেটি বলা হচ্ছে যে তিনি
কিছুদিন হয়তো বা আরো সপ্তাহখানিক তাকে চিকিৎসকদের এই নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে। এবং এটিও জানতে পারছিলাম যে খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শারমিনা রহমান, এবং একই সঙ্গে লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, তারা সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। এখানে ঠিক এই মুহূর্তে এভারকেয়ারের সামনে অনেক নেতাকর্মীরা তারা ভিড় করেছেন, তারা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই, তারা আসলে এই জায়গাটিতে যারা রয়েছেন অপেক্ষা করছেন খালেদা জিয়ার সুস্থতার খবর পাওয়ার জন্য, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে রয়েছেন এই হাসপাতালের সামনে? আমি 3 ঘন্টা ধরে আছি। আমি খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে মানে খুবই কনসাস, এবং সে দীর্ঘকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি দেশটাকে একটা খুবই ভালোভাবে লিডারশিপ দিয়ে যাচ্ছিলেন। এই মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, এবং আমি নিজেও মন থেকে দোয়া করছি যেন উনি ভালো থাকেন, ভালো অবস্থায় ফিরে আসেন এবং দেশকে নতুন একটি প্রজন্মকে লিডারশিপ যাতে দিতে পারেন। সামনে যেহেতু নির্বাচন রয়েছে, জি জি জি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ওনার মানে থাকাটা, যেহেতু একটা নির্বাচন সামনে। খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন সেটা নিশ্চয়ই জানেন, বগুড়া, দিনাজপুর এবং ফেনী থেকে। কি আপনার মনে করি বগুড়া থেকে উনি উইন করবেন, খুবই সহজে জয়লাভ করবেন, আশাবাদী, অনেকটাই অপটিমিস্টিক, যেহেতু বগুড়াই ওনার শ্বশুর বাড়ি, আশা রাখি আর কি, এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি। সুদূর পাবনা থেকে এসেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ। সুদূর পাবনা থেকে যারা এখানে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা যারা রয়েছেন, তারা এখানে এসেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবার জন্য। এবং সামনে যেহেতু নির্বাচন, আমি যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, বেগম খালেদা জিয়া তিনি 3টি আসন থেকে এবার প্রার্থিতা ঘোষণা করেছেন। সেটি রয়েছে বগুড়া থেকে, একই সঙ্গে দিনাজপুর এবং ফেনী থেকে তার প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমানও তিনিও বগুড়া থেকে লড়বেন। সবকিছু মিলিয়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে রয়েছেন খালেদা জিয়ার সুস্থতা এই মুহূর্তে তাদের কাছে খুব বেশি জরুরি বলে তারা মনে করছেন। আমরা একটু এই মুহূর্তে রয়েছি এভারকেয়ারের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানানোর জন্য। খালেদা জিয়া আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে, উনি দীর্ঘদিন থেকে নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়েছেন, এবং তিনি একই সঙ্গে লিভার, কিডনি এবং একই সঙ্গে চোখের রোগেও তিনি আক্রান্ত রয়েছেন, ডায়াবেটিসও তার রয়েছে। গতকাল রাত 8টায় তাকে আসলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন এর মধ্যে, এবং ইতিমধ্যে তার বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে, যেটি এভারকেয়ার হাসপাতাল থেকে জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও কিন্তু রয়েছেন মেডিকেল বোর্ডে আরো বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে রয়েছেন অধ্যাপক FS সিদ্দিকী, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার জিয়াউল হক, ডাক্তার মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম। তারা রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে। এর আগে কিন্তু খালেদা জিয়া চিকিৎসার জন্য গত জানুয়ারিতে তিনি লন্ডন গিয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি সেখানে 117 দিন লন্ডনে অবস্থান করেছিলেন, এবং 117 দিন পর তিনি লন্ডন থেকে গত 6 মে দেশে ফিরে এসেছেন। এরপরেই তিনি কিন্তু বেশ কয়েকবার নিয়মিত পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছেন, এবং তাকে নেওয়া হয়েছিল এভারকেয়ার হাসপাতালে। তবে গত শুক্রবার 21 নভেম্বরও কিন্তু তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেনাকুঞ্জে। তার আগে থেকেই আমরা যেটা জানতে পারছিলাম যে খালেদা জিয়া কিছুটা সর্দি কাশিতে তিনি ভুগছিলেন, কিছুটা নিউমোনিয়ার সিমটম তার মধ্যে ছিল। তো সেনাকুঞ্জের অনুষ্ঠান শেষেই কিন্তু তারপরে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছিল গতকাল রাতে, এবং তারপরেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মুহূর্তে যেহেতু তিনি কেবিনে রয়েছেন, এখানকার সর্বশেষ অবস্থা কি সেটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, তার আগে একটু বলে রাখতে চাই, এভারকেয়ার হাসপাতালের এই জায়গাটিতে
যদিও ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গণমাধ্যম কর্মীরাও ভেতরে ঢুকতে পাচ্ছেন না এই মুহূর্তে, যেহেতু খালেদা জিয়ার চিকিৎসার পরিবেশটা নিশ্চিত করা এই মুহূর্তে খুবই জরুরি। এই জন্য আসলে ভিতরে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীরা তারা বাইরে অবস্থান করছেন এবং তারা বাইরে থেকে, দূর থেকেই তারা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন সারা দেশবাসীর কাছে। এভারকেয়ার হাসপাতালে আমরা রয়েছি এখানে। আমরা যে কোনো সময় খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে পারলে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। তো আহাদ, আপনাকে আবার একটু ডেকে নিতে চাই। আপনি কথা বলছিলেন কিছুক্ষণ আগেও, আপনি কি সর্বশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? দেখেন, গতকাল রাতে খালেদা জিয়াকে যখন রাত 8টার কিছু সময় পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলো, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে এরপর থেকে কিন্তু গতকাল রাত থেকে খালেদা জিয়ার প্রয়াত দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান তিনি কিন্তু এখানে রয়েছেন এবং দেশের বাইরে খালেদা জিয়ার প্রথম পুত্র জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান, তারা কিন্তু সেখান থেকে আসলে তার সার্বক্ষণিক চিকিৎসার আসলে কি অবস্থা, আপডেট সেই তথ্য নিচ্ছেন এবং দেশবাসীর কাছেও কিন্তু দোয়া চাচ্ছেন। এছাড়া একটু যদি বলে রাখি, আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা, আসলে এখানে কোনো মিডিয়া কর্মীকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিংবা সাধারণ মানুষ, উৎসুক জনতা কেউ কিন্তু এখানে আসতে দেয়া হচ্ছে না। খুব বেশি রেস্ট্রিকশন করে রাখা হয়েছে একটু যদি বলি। তাছাড়া খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে যদি বলি ভালো কিছু আসলে উদ্যোগ নেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার যেমনটি বলছিলাম যে গতকালকের চেয়ে আজকে এই মুহূর্তে এখন অবস্থা কিন্তু কিছুটা আসলে উন্নতি। গতকাল থেকে কিন্তু তিনি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি তার বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি কিন্তু বলেছেন আসলে তাকে এই মুহূর্তে নিবিড় কেবিনে রাখা হয়েছে, তেমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এছাড়া এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু একটু আগে আমরা আমাদের দর্শককে জানিয়েছি। এটা কিন্তু একটি ভালো দিক, কারণ বিশেষ ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে যেটি হয়, অনেক ধরনের রিউমার ছড়ানো হয় যেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সেটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে আজকেও সেটি সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে একেবারেই সুনির্দিষ্ট কিংবা সংশ্লিষ্ট কারো বক্তব্য ছাড়া কিংবা কারো মানে রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্য প্রচার যাতে না করা হয়। আপনি কি কিভাবে দেখছেন বিষয়টিকে? বিষয়টা আসলে আপনি বলছিলেন যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সাইরুল কবির খান তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে সঠিক তথ্য বা দায়িত্বশীল কারো কাছ থেকে তথ্য যাচাই না করে আসলে কোনো ধরনের যেন আসলে গুজব ছড়ানো না হয় সেটি কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে এটি আসলে কাম্য কিনা, আসলে এটা কোনোভাবেই কাম্য না। আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আসলে গুজব ছড়ে যায়। সুতরাং খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও এই উদ্যোগকে আসলে খুবই সাধুবাদ জানানোই যায়। আসলে সেক্ষেত্রে যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে আসলে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো না হয় সেই বিষয়টি কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে খুব কঠোরভাবে আসলে দেখা হচ্ছে এবং সাইরুল কবির খান তিনি নিজেও কিন্তু এটি গণমাধ্যমকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আহাদ সাগর, আপনি থাকুন, আপনার কাছে নিশ্চয়ই আবার আমরা আপডেট তথ্য পাবো। এই মুহূর্তে যেটি খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা, তিনি নিবিড় পর্যবেক্ষণে কেবিনে রয়েছেন। তবে আমরা যেটি জানতে পাচ্ছি যে হয়তো বা সন্ধ্যায় বা বিকেলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা রয়েছেন, একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, তারা হয়তো বা কোনো একটি প্রেস ব্রিফিং করতে পারে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানবার জন্য। কারণ বেশিরভাগ যারা নেতাকর্মীরা রয়েছেন এখানে, বিএনপি যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু উৎকণ্ঠা নিয়ে এভারকেয়ারের আশেপাশে তারা অবস্থান করছেন। কারণ আমরা যেটি বলছিলাম যে নিরাপত্তার কারণে এবং খালেদা জিয়ার চিকিৎসার যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু এই জায়গাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি আমরা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রকার খবর আমরা জানতে পারি বা কোনো প্রকার মিডিয়ার থেকে যদি কোনো প্রকার প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়, সেটা নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবারও সরাসরি জানিয়ে দিব। তবে এখন পর্যন্ত
খালেদা জিয়ার পরিবার এবং খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে সমগ্র দেশবাসীর কাছ থেকে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপডেট খবর জানবার জন্য সবসময় চোখ রাখবেন বাংলা নিউজের ফেসবুক পেজ এবং বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা।